আচ্ছা, তোমরা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাও, আজকের এই ২ মিনিটের ভিডিওটি তোমাদের জন্য। আমি বিশ্বাস করি আজকের এই ২ মিনিটের ভিডিওটি যদি দেখো, তাহলে এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে খুব সহজেই ইংরেজিতে দিতে পারবে। কোনো রকমের মুখস্থ করার প্রয়োজন হবে না, কোনো রকমের মুখস্থ করার দরকার নেই। স্যার বলছে শুধুমাত্র ভিডিওটি দেখো, তাহলে হাজার হাজার বাক্যকে খুব সহজেই তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে। আচ্ছা, একটু দেখো, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা ফুটবল খেলতে পারি, আমরা ফুটবল খেলতে পারতাম। আমরা ফুটবল খেলতে পারি, আমরা ফুটবল খেলতে পারতাম। দুইটা সেন্টেন্স লিখেছি, দুইটা সেন্টেন্স দুই মেরুর, মানে দুইটা সেন্টেন্সে দুই রকম মনের ভাব প্রকাশ করছে। আমরা ফুটবল খেলতে পারি, আমরা ফুটবল খেলতে পারতাম, তাই না? আচ্ছা দেখো, এই যে বলছি না যে আমরা ফুটবল খেলতে পারি, যখন পারি থাকে সেক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো না, একটু বুঝতে পারলাম। এই যে দেখো, ফুটবল খেলতে পারি, আর এখানে কি আছে? পারতাম। এখানে শুধুমাত্র এতটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, যখন পারি থাকে ক্যান, আর যখন পারতাম তখন কুড। পারতাম থাকলেই কুড। আচ্ছা দেখো, আমরা ফুটবল খেলতে পারি, এখানে সাবজেক্ট কি? উই। উই ক্যান প্লে ফুটবল। উই ক্যান প্লে ফুটবল। আমরা ফুটবল খেলতে পারি। এই যে পারি থাকার কারণে এখানে ক্যান ব্যবহার করতে হবে। সাবজেক্ট ক্যান, V1 অবজেক্ট। আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে পারি থাকলে ক্যান। আচ্ছা, বলেছি না যে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। এখন যদি এভাবে বলি, আমরা মাছ ধরতে পারি, উই ক্যান ক্যাচ ফিশ। আমরা মাছ ধরতে পারি, উই ক্যান ক্যাচ ফিশ। আমার বাবা ইংরেজি বলতে পারে, মাই ফাদার ক্যান স্পিক ইংলিশ। মানে পারি থাকলেই ক্যান ব্যবহার করতে হবে। এবার আসো, দেখো এখানে লিখেছি না, এখানে লিখলাম না, এখানে যেটা লিখেছি, আমরা ফুটবল খেলতে পারতাম। যখন পারতাম থাকবে, পারতাম, তখন কুড ব্যবহার করতে হবে। কুড, তাহলে কি হবে? উই কুড প্লে ফুটবল। উই কুড প্লে ফুটবল। দেখো, উই কুড প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারতাম। এই যে পারতাম, পারতাম থাকার কারণে কুড। ক্যান থাকলে মানে পারি থাকলে ক্যান, আর পারতাম থাকলে কুড। এটাই হচ্ছে মূল বিষয়। জাস্ট তোমাদেরকে এটা মনে রাখতে হবে, যদি পারি থাকে পারি তাহলে ক্যান, আর পারতাম তাহলে কুড। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বুঝতে হবে। হ্যাঁ, খুব স্বাভাবিক। যেমন আমরা মাছ ধরতে পারতাম, উই কুড ক্যাচ ফিশ। উই কুড ক্যাচ ফিশ। আমরা ইংরেজি বলতে পারতাম, উই কুড স্পিক ইংলিশ। মানে পারতাম থাকলেই কুড, আর পারি থাকলেই ক্যান। আমি মনে হয় বুঝতে পেরেছো, তাই না? ঠিক এভাবে প্র্যাকটিস করতে থাকো, একটা সময় ইংরেজিটা পানির মতো ইজি হয়ে যাবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে, বন্ধুদেরকে, ছোট ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিও। এতে তোমাদের নেকি হবে, সওয়াব হবে। আল্লাহ হাফেজ।